আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৯শে আষাঢ়, ৭ই মহররম, ৩রা জুলাই। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মুনির চৌধুরী। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানে আগামী ৫ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, দেশে এখন থেকে দিনটি জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। এদিকে প্রতি বছর ১৬ই জুলাই জুলাই শহীদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়। দিবসটিকে খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে পরিপত্রে মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৫শে জুন জারিকৃত পরিপত্রটি বাতিল ঘোষণা করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, কারণ সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। গতকাল সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বিকেলে শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। পরে গোশালা বাজার, বিডিআর গেট হয়ে মিশন মোড়ে পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বাংলাদেশের তরুণরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, সেই লড়াইয়ে সকলে একসঙ্গে থাকতে হবে। এসব পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও কৈলাস রবিদাস সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে গতকাল কুড়িগ্রামে পদযাত্রা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের ত্রিমোহনী থেকে পদযাত্রা শেষে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত পথসভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি পালনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরীর গ্র্যান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিক্রি ও ব্যবহার বন্ধে গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়া এই অভিযান পরিচালনা করেন। উপজেলার গড্ডিবাড়ি ইউনিয়নের তালেব মোড়, মেডিকেল মোড় ও আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ২৫,০০০ মিটার কারেন্ট জাল ও ৬২টি চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি গুদাম দুটি সিলগালা করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মহানগরীর তাজহাট চিনিয়াপাড়া এলাকায় একটি সড়কে পরিচালিত এই অভিযানে মামুন মিয়াকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এ বিষয়ে তাজহাট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর মহানগরী সহ জেলার ৮টি উপজেলায় চলতি মৌসুমে ৯,৪৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। চাষ সফলের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পাট অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলায় ১,২৩,৯৫০ মেট্রিক টন পাট আঁশ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ১ লাখ টনেরও বেশি পাটশলা পাওয়া যাবে, যা পার্টেক্স সহ মূল্যবান বোর্ড তৈরির কাঁচামালের যোগান দেবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ এখানে সূর্য উঠেছে ৫টা ১৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৫৯ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে।